আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন 16 নম্বর পার্ট থেকে তোমাদের সাথে আলোচনা করব। সোনার থালা। এখানে আমরা একজন মানুষকে দেখতে পাচ্ছি যিনি দাদিমা এবং একজন মানুষের কাছ থেকে সোনার থালা নিচ্ছেন। অনেক দিন আগের কথা, এক দেশে সেরিবান নামে এক ফেরিওয়ালা থাকতেন। সেরিবান নামটা মনে রাখবে, কারণ ওইখানে দুজনের নামই প্রায় কাছাকাছি। তিনি কখনো লোভ করতেন না, তাহলে সেরিবান ছিল ভালো। সেখানে সেরিবা নামে আরও একজন ফেরিওয়ালা থাকতেন। তাহলে সেরিবা একজন আর সেরিবান একজন, তাহলে সেরিবাটা হলো যে লোভী আর সেরিবান হলো ভালো। সেরিবা ছিলেন খুব লোভী। একবার সেরিবান আর সেরিবা অন্দপুর নগরে বাণিজ্য করতে গেল। তাহলে কোথায় গেল? অন্দপুর নগরে বাণিজ্য করতে গেল। অন্দপুরে সে সময়ে এক বণিক পরিবার বাস করত। অন্দপুরে একজন বণিক পরিবার বাস করত। এক সময় ওই বণিক পরিবার খুব ধনী ছিল, তবে ধন সম্পদ হারিয়ে তারা গরিব হয়ে গেছে। সেই পরিবার কেবল বুড়ি ঠাকুমা এবং তার এক নাতনি বেঁচে ছিল। তাহলে সেই পরিবারের মধ্যে শুধু দুইজন বেঁচে ছিল, একজন হলো ঠাকুমা আর একজন হলো তার নাতনি। তারা প্রতিবেশীদের বাড়িতে কাজ করতে অতি কষ্টে সংসার চালাতেন। তারা কি করতেন? প্রতিবেশীর বাড়িতে কাজ করতেন এবং অতি কষ্টে সংসার চালাতেন। তাদের ছিল একটি সোনার থালা। বণিক যখন বেঁচে ছিলেন সেই থালায় ভাত খেতেন। এখন আর সেই থালা কেউ ব্যবহার করে না। ধীরে ধীরে থালাটায় ময়লা জমতে শুরু করে। দেখেও বোঝা যাচ্ছিল না থালাটা সোনা দিয়ে তৈরি। ভাঙা থালা বাটির সাথে সেটিকে রেখে দেওয়া হয়েছিল। বুড়ি ঠাকুমার থালাটির কথা ভুলে গিয়েছিলেন। একদিন লোভী সেরিবা সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে সুর করে বলছিলেন, জিনিস কিনি জিনিস, কেউ কি পুরনো জিনিস বেচবেন? ফেরিওয়ালার ডাক শুনে নাতনি ঘর থেকে বেরিয়ে এলো। ফেরিওয়ালাকে বলল, তুমি কি পুরনো থালা কিনবে? ফেরিওয়ালা বললেন, থালাটা দেখাও তো। সেরিবা বললেন। নাতনি সোনার থালাটি বের করে আনলো। তারপর ঠাকুমাকে বলল, ও ঠাকুমা, এটা তো কোনো কাজে আসে না, এটা বিক্রি করে দেই। ঠাকুমা বললেন, এটা বিক্রি করে কি করবে? নাতনির ছিল গহনা কেনার শখ। সে বলল, আমাকে গহনা কিনে দিও। ঠাকুমাও দেখলেন থালাটি কোনো কাজে আসে না, তাই তিনি বিক্রি করতে রাজি হলেন। ফেরিওয়ালাকে বললেন, এই থালার বদলে আমাদেরকে কত টাকা দিতে পারবেন? সেরিবা থালাটা উল্টে পাল্টে দেখলেন। তার মনে হলো এটি সোনার। তাই তিনি সুই দিয়ে থালার পেছনে দাগ দিলেন। নিশ্চিত হলেন থালাটি আসলেই সোনার। তিনি ভাবলেন তাদের ঠকিয়ে এটি নিতে হবে, তাই বললেন, এর আবার দাম কি? 1 টাকা নিলেও ঠকা হয়, মানে বলতেছে 1 টাকা দিয়ে যদি এটা কিনি তাও ঠকবো। এরকম বলে তিনি থালাটা রেখে চলে গেলেন। একটু পর সেই বাড়ির পাশ দিয়ে সেরিবান যাচ্ছিল, মানে ওই যে ভালো লোকটা ছিল তিনি যাচ্ছিলেন। তিনিও হেঁকে বলেছিলেন, জিনিস কিনি জিনিস, কেউ কি পুরনো জিনিস বেচবেন? আরেক ফেরিওয়ালার ডাক শুনে নাতনি আবার ছুটে এলো। ঠাকুমাকে বলল, ঠাকুমা, ডাক দাও না এই ফেরিওয়ালাকে। ঠাকুমা বললেন, নিজের কানেই তো শুনছ, থালাটির কোনো দাম নেই, ঘরে বেচার মতো আর কোনো জিনিস নেই। নাতনি বললেন, সেই ফেরিওয়ালা ভালো না, ওর কথা শুনে গায়ে জ্বালা ধরে যায়। এই ফেরিওয়ালার ডাক কত মিষ্টি, ইনি বোধ হয় থালাটি নিতে রাজি হবেন, একবার দেখি না। তো বলতেছে ওনার ডাকটা অনেক মিষ্টি, উনি হয়তো ভালো মানুষ, উনি হয়তো থালাটা নেবেন। ঠাকুমা সেরিবানকে বললেন, তারপর থালাটা তার হাতে দিলেন। সেরিবান দেখে বুঝলেন থালাটা সোনার। তিনি বললেন, মা, এই থালার দাম 1,00,000 টাকা, আমার কাছে তো এত টাকা নেই। ঠাকুমা বললেন, একটু আগে এক ফেরিওয়ালা এসেছিলেন, তিনি বললেন এর দাম 1 টাকাও না। বোধ হয় আপনার পুণ্যের কারণে থালাটা সোনার হয়ে গেছে। তো এই জন্য বলতেছে যে হয়তো আপনি হাতে নিয়েছেন তাই থালাটা সোনার হয়ে গেছে, আমরা এটা আপনাকেই দেব, তার বদলে আপনি যা ইচ্ছা দিন। সেরিবান তাদের 1,000 টাকা দিলেন, তারপর সোনার থালাটা নিয়ে চলে গেলেন। খানিক বাদে লোভী সেরিবা আবার বণিকের বাড়িতে এলেন। তিনি বললেন, থালাটা দাও তো। যেতে যেতে ভাবলাম কিছু টাকা দিয়ে এটা নিয়ে যাই, সেজন্য আবার এলাম। ঠাকুমা বললেন, সে কি কথা, আপনি তো বললেন এটার দাম 1 টাকাও হবে না। এইমাত্র একজন ফেরিওয়ালা এসে সেটি নিয়ে গেছে, থালার বদলে 1,000 টাকা দিয়ে গেছেন। ঠাকুমার কথা শুনে লোভী সেরিবা মাথা ঘুরে গেল। তিনি তখন পাগলের মতো লাফালাফি শুরু করেছেন, জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে হায় হায় করতে লাগলেন। অর্থ জেনে নেই, পুণ্য মানে ভালো কাজ। ফেরিওয়ালা যিনি ঘুরে ঘুরে জিনিস বেচা কেনা করেন, বণিক ব্যবসায়ী। তো এইভাবে করে তোমরা এটা খুবই সুন্দর করে পড়ে ফেলতে পারবে।